আজকে আপুদের সাথে চলে আসলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে, কিন্তু এখানে এসে যে বৃষ্টির কারণে আমরা ঠিক মতো ঘুরতেই পারবো না সেটা আমাদের কারো কল্পনাতেও ছিল না। তো এই বৃষ্টির মাঝে আমাদের কক্সবাজার জার্নিটা কেমন হলো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। কক্সবাজার যাওয়ার জন্য প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে চলে আসলাম বাস স্টপে। বাস ছাড়ার আরো কিছুক্ষণ টাইম বাকি ছিল, তাই আমরা সেখানে কিছুক্ষণ ওয়েট করি। একটু পরে আমাদের বাস চলে আসে আর আমরা সবাই বাসে উঠে পড়ি। আমাদের সাপু তো বাসে উঠে সিট চেঞ্জ করে একদম চলে আসে আমার কোলে। এভাবে চলতে চলতে আমরা চলে আসলাম চট্টগ্রামের নতুন ব্রিজ বা শাহ আমানত সেতুতে। বাস থেকে দূর থেকে সাগরে বড় বড় জাহাজগুলো দেখতে জাস্ট দারুণ লাগছিল। নতুন ব্রিজ পার হয়ে চারপাশের প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের বাস এগিয়ে চললো, কিন্তু কক্সবাজার জিরো পয়েন্টে ঢোকার আগ মুহূর্ত থেকে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। কপালটাই খারাপ, কক্সবাজার এন্ট্রি মারলাম আর বৃষ্টি আমাদের স্বাগত জানালো। তো বাস থেকে নেমে আমরা একটা অটো নিয়ে সোজা চলে যাই বিমান বাহিনীর ঘাটির দিকে, কারণ আমরা এখানেই থাকবো। এবার অটো করে আমরা চলে আসলাম বিমান বাহিনীর সাগর সোয়া রিসোর্টে। রিসোর্টে এসে প্রথমে আমরা ওয়েটিং রুমে একটু বসে এবং আমাদের রুমের চাবি পাওয়ার জন্য ওয়েট করতে থাকি। এরপর চাবি নিয়ে চলে আসলাম রুমে, আর রুমের ভিউটা জাস্ট ছিল এইরকম। রুমটা সুন্দর হলো, বাইরে কিন্তু তখনও নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছিল। তো রুমে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুপুরে খাবার দাবার শেষ করে ঘরে বসে থাকতে পারলাম না, বৃষ্টি মাথায় নিয়ে চলে গেলাম বিচের দিকে। তো এই বৃষ্টির মাঝে বিচে গিয়ে আমরা কি কি করলাম, ঠিক মতো এনজয় করতে পারলাম কিনা সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে পরের ভিডিওর জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।